যে দেশে তেল মারা পেশা হয়ে দাঁড়াতে পারে সে দেশে তো নষ্টরাই এগিয়ে থাকবে, নষ্টরাই জায়গা পাবে। কথাটা কেন বলছি, এই বাংলাদেশে এখন সবচেয়ে মানুষের গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানা লাগবে সেটি হচ্ছে তেল মারা। যত বেশি তেল মারবেন, আপনি যত বেশি তেল মারতে পারবেন তত বেশি আপনি প্রমোশন পাবেন, নেতা হতে পারবেন, চাকরিতে প্রমোশন পাইতে পারবেন, বড় শিল্পী হইতে পারবেন, ডিরেক্টর হইতে পারবেন, সব হইতে পারবেন। সো এই দেশে যদি জন্মের পরে জানতাম যে এমন একটি দেশে আমরা জন্মগ্রহণ করেছি যে দেশে শিক্ষার কোনো মূল্যায়ন করা হয় না, যোগ্যতার কোনো মূল্যায়ন করা হয় না, তাহলে শিক্ষার পিছনে জীবনটা নষ্ট না করে তেল মারা শিখতাম। কাকে কিভাবে তেল মারতে হয় এই যোগ্যতা জানলেই একজন বিখ্যাত মানুষ হওয়া যায় যখন এ দেশে, তাহলে সেই দেশে শিক্ষার কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। যেই ছেলেটি সামনের বেঞ্চিতে বসে এক রোল করতেন, বৃত্তি পেতেন, এই সমাজে সে সবচেয়ে বড় পাগল। সবচেয়ে কম পোস্টে তার চাকরি হয়, তার সবচেয়ে কম ইনকাম তার মাসে। আর যে পিছের বেঞ্চিতে বসে কোনোদিন পড়াশোনা করে নাই, নেতার পিছনে ঘুরেছে, চামচামি করেছে, আড্ডাবাজি করেছে, আজকে তারা এদেশে ভালো চাকরি পায়, ভালো কন্ট্রাক্টর, ভালো ব্যবসায়ী, ভালো রাজনীতিবিদ, ভালো ডিরেক্টর, ভালো অভিনেতা। সো তো এদেশে আমি একটি ইউটিউব চ্যানেল খুললাম, দেখি যে সব নেতারা ইউটিউবে বিভিন্ন বাণী দেয়, সেইগুলো শোনার জন্য মানুষ লাখ লাখ ভিউ হয়। তো আমি ভাবলাম আমি একজন সাধারণ মানুষ, না রাজনীতিবিদ, না বড় কিছু, না কোনো কিছু, তো আমি আমার মনের কথাগুলো, জনগণের কথাগুলো, মধ্যবিত্ত মানুষের কথাগুলো এই চ্যানেলে নিয়মিত বলবো। তাতে আমাকে কেউ খারাপ বলবে, কেউ পাগল বলবে, অনেক কথা বলবে, আমি জানি, ওটা আমার যায় আসে না। আমি আমার কথা বলবো, আমি আমার কথা বলার স্বাধীনতা, আমি আমি কথা বলবো, কথা বলে যাব। রাজনীতি নিয়ে কথা নেই। কালকে যেমন আমি একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে দেশনায়ক তারেক রহমান সুন্দর একটি কথা বলেছেন, যেটি খুবই গুরুত্বপূর্ণ দেশের জন্য। যেটা সে বলেছেন যে এই দেশে একজন প্রধানমন্ত্রী দুবারের বেশি কেউ হতে পারবে না, যেটা আমেরিকাতে আছে, অন্য অন্য রাষ্ট্রে আছে। সো এটা আমার কাছে এত ভালো একটি প্রস্তাব মনে হয়েছে, আমি শেষে এটি দিয়ে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম এই ধরনের, দেশনায়ক তারেক রহমান। আমি আপনাদের স্ট্যাটাসটা পড়ে শোনাই, যদি আমি কোনো দলে টানি বা রাজনীতি করে, তাহলে আমাকে আপনারা কমেন্টসে বলবেন যে আমি ভুল বলেছি, যে কথাটা আমি ঠিক বলেছি কিনা। এখন সে কি করবে না করবে সেটা তার ব্যাপার, কিন্তু সুন্দর একটি কথা বলেছেন তিনি। 31টা দাবি দিয়েছেন, দফা 31টি দফা দিয়েছেন। তার মধ্যে আমি একটি দফা শুনেছি, আমার কাছে খুব নাইস মনে হয়েছে, খুবই বুদ্ধিমান মনে হয়েছে এবং খুবই আন্তর্জাতিক একজন নেতা মনে হয়েছেন তারেক রহমানকে। সে বলেছেন পরপর দুবারের প্রধানমন্ত্রী কেউ যেন না হতে পারে এমন ব্যবস্থা করা হবে বা করার জন্য চেষ্টা করা হচ্ছে, বা সে দাবি জানিয়েছেন। খুবই সুন্দর একটি প্রস্তাব। এমন হলে দেশে পরিবারতন্ত্র রাজনীতি থেকে বেরিয়ে আসবে বাংলাদেশ, মূল্যায়িত হবে সত্যকারের দেশপ্রেমিকরা, কোনো পরিবারের কাছে জিম্মি হয়ে রাজনীতি করতে হবে না। আবারও ফিরে আসবে জনপ্রিয়তার রাজনীতি, অস্ত্র ও টাকার রাজনীতি হারিয়ে যাবে। মানুষ জনগণের থেকে জনপ্রিয়তা নেওয়ার জন্য, দেশের জন্য, জনগণের জন্য কাজ করবে এবং সেই যোগ্য নেতা হবে। টাকার অস্ত্রের কাছে হারিয়ে যাবে না মানুষের বিবেক। এতেই বোঝা যায় তারেক রহমান ক্ষমতা লোভী নয়। যদি ক্ষমতা লোভী হতেন
তাহলে আপনারা দেখেন যে এখন যদি বাংলাদেশে নির্বাচন দেয় বিএনপি ক্ষমতায় আসবে, তা একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারে যে এখন যদি বাংলাদেশে সুস্থ নির্বাচন দেন জাতীয়বাদী দল বিএনপি তারেক জিয়ার নেতৃত্বে ক্ষমতায় আসবেন, তারেক জিয়া প্রধানমন্ত্রী হবেন। তার মানে সে যদি স্বৈরাচার হতে চাইতেন, ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চাইতেন, তাহলে তো সে এখন এই কথা বলতো না যে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে, এটা আগে বলতে পারতো। কিন্তু সে ক্ষমতায় পাও তার যে রয়েছে, তারপরে সে ক্ষমতা লোভী নয়। ক্ষমতার কথা চিন্তা না করে সে বলছে যে দেশে 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। এটাই বোঝা যায় তারেক রহমান ক্ষমতা লোভী নয়, সুযোগ্য পিতার সুযোগ্য সন্তান, তার ধ্যান জ্ঞান সবকিছু দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে। অসাধারণ লেগেছে আমার তারেক জিয়া। আমি তার প্রত্যেকটি বিদেশ থেকে যখন ভিডিওতে সে বলে, বক্তব্য দেন, আমি তার কথাগুলো শোনার চেষ্টা করি। সে অসাধারণ সুন্দর একজন রাজনীতিবিদ হিসাবে গড়ে উঠেছেন। হয়তো দেশের বাইরে ছিলেন বলেই সে পড়াশোনা নিয়মিত চালিয়ে গেছেন রাজনীতি নিয়ে। এই নোংরা দেশে যদি এই নোংরা রাজনীতি থাকতো তাহলে সেই কথাগুলো হয়তো তা বলতো না। কিন্তু তারেক জিয়া একজন যোগ্য নেতা হিসাবে বাংলাদেশের ক্ষমতায় আসবে, এই দোয়া করি। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।